আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি তেঁতুলিয়া, মানে এইখান থেকে পঞ্চগড়ের শেষ সীমানা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন পাশে যেটা আছে, এটা হচ্ছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা শেষ সীমানাতে আছি। হ্যাঁ, মানে বাংলাদেশের উত্তর জেলা পঞ্চগড়। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া একদম শেষ সীমানায় আমরা এই মুহূর্তে আছি। আর এই পাশে হচ্ছে বর্ডার। এই নদীতে নামা মূলত নিষেধ। আমাদেরকে এখানে সাইনবোর্ডে লেখা আছে যে সীমানা অতিক্রম করা যাবে না, অর্থাৎ এই নদীতে নামা নিষেধ। এটা ইন্ডিয়ার আশেপাশে পড়ছে। আর আমাদের সাথে আসছে আমাদের ভাই ব্রাদারগুলা, এরা এদের মতন ছবি তুলতেছে। এইখানে লেখা আছে সাবধান, সামনে সীমানা অতিক্রম নিষেধ, বর্ডার গার্ড বাংলাদেশ। তো আমরা আসছি এই রিসোর্টে বেড়াইতে, অনেক সুন্দর। বিশেষ করে সকালবেলা বের হইলে মনে হয় আরও সুন্দর লাগতো। আমরা পঞ্চগড়েরই, তো আমি জীবনে আসিনি, আজকে ফার্স্ট এই রিসোর্টে আইলাম। আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে সব কিছু ইনশাল্লাহ। গ্রিলস হোক আর যাই হোক, আমরা এখন বাংলাদেশ তেঁতুলিয়া ডাচ বাংলো থেকে বের হচ্ছি। আমাদের সাথে আছে বকুল ভাই, বিশিষ্ট ফেসবুক লাভার, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর। ইনি একজন ইয়াও ছিল, কি ডিরেক্টর, ফিল্ম অ্যাক্টর। তো আমরা ওনার সাথেই ঘুরতে আসছি মূলত। ওনাকে যদিও আমরা চিনি ডিরেক্টর হিসাবে, কিন্তু ওনাকে কেউ সম্মান দেয় না, তার কারণে ভিতরে বসতে দেয় না। আমাদের মতনও উনি একজন এনসিপির নেতা, কথা বুঝছেন? এনসিপির নেতা আবার বঙ্গবন্ধুর কপি করে, মাস্টার কপি করে। এ মোচরায় ঘুরেছে আমির ভাই। ও একটু হলে পরে যাইতাম, বুঝছেন? আপনারা গাইস দোয়া করেন যাতে আমি না পড়ি। আর আমাদের পিছনে, সবার পিছনে আছে আমাদের বড় ভাই শাহজালাল ভাই। তো আমরা চলে যাচ্ছি এখন তেঁতুলিয়া থেকে আমরা ব্যাক করলাম। এখন আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি এখানে, সেটা হচ্ছে 0 পয়েন্ট। ভিউ আমাদের সাথে যাওয়া যাক 0 পয়েন্ট। আমরা 0 পয়েন্ট হাইওয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 0 পয়েন্ট হাইওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমির সাহেব কীভাবে গাড়ির টানে যাচ্ছে, যার কারণে আমার কথার স্পিড এত জোরে তারপরে শোনা যাচ্ছে না। আপনারা বুঝতে পারতেছেন কত স্পিডে গাড়িটা চলতেছে। তো আমাদের সাথেই থাকেন এবং এনজয় করেন এই ভিডিওটি। তো দেখা হচ্ছে 0 পয়েন্টে সরাসরি আপনাদের সাথে। এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি। পঞ্চগড় বাংলা বান্ধা 0 পয়েন্ট চলে এসেছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ার দাদাদের গাড়ি, এটা হচ্ছে আমাদের দাদাদের গাড়ি। আমাদের গাড়িতে আমরা যাচ্ছি। এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি? ভুটান। এই যে ভুটান থেকে গাড়ি আসছে, এই দাদা হচ্ছে ভুটানের লোক, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা কি পাথর নিতে আসছেন? পাথর নিতে আসছেন? ও দিতে আসছে, পাথর দিতে আসছে। ভুটানের গাড়ি পাথর নিয়ে আসছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের একটা মানে লিমিট করে দেওয়া আছে যে এর বেশি লোড নেওয়া যাবে না। এই জন্য এখানে লিমিটের উপরে ইয়া দিয়ে দিচ্ছে, এবং কি পতাকা দেওয়া আছে, বাংলাদেশ পতাকার মতন রং করেছে বাংলাদেশের পতাকাটা। এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগলো। আশা করি আপনাদেরও খুব সুন্দর লাগবে এই জায়গাটা। আর এই জায়গার ভিউ অতুলনীয়। সামনে এমনি থাকে অন্ধকার, এখানে হলো অন্ধকার।
আমাদের ড্রাইভার সাহেব যদি এই মুহূর্তে আস্তে আস্তে গাড়িটা ওনার মানে চালিয়ে থাকে তাহলে হয়তো বা এই অন্ধকার কুয়াশা কেটে আমরা বের হইতে পারবো। আর আমরা যে জায়গায় আসছি এটার ভিউ অতুলনীয় এই ভিউ। আর এগুলো সব বর্ডার গার্ডের গাড়ি, এরা সব পাথর নিয়ে আসছে এখানে। মূলত এদের কাজ হচ্ছে পাথর নিয়ে আসা। ওই গাড়িটা রং করে ডাইন পাশে ঢুকে গেছে, এটা সৌদি না, এটা বাংলাদেশ। তার জন্য আমাদেরকে বাম পাশ দিয়ে যেতে হবে। সামনে যাওয়া যাবে, চলে যাও ভিতরে, চলে যাও, যাওয়া যাবে তো ভিতরে, যাওয়া যাবে, চলে যাও ভিতরে। ওই গিয়া পর্যন্ত চলো, প্যারেড আসতে নাই বলে শনিবার মঙ্গলবার প্যারেড। চারটার সময় শুরু হয় নাকি? আজকে প্যারেড হতে পারে। আরে চলে যাও গাড়িটা, ওই যে আরে চলে যান, সামনে নেওয়া যাবে। আরে ওই যে পোর্ট পর্যন্ত যাওয়া যাবে, এত দূর ব্রেক, ওই যে ক্যাম্প পর্যন্ত যাওয়া যাবে। 0 পয়েন্টের মতন একটা জায়গায় এসে ছবি তুলতে আসছি যেখানে কোনো রিসোর্ট নাই। রিসোর্টবিহীন একটা জায়গায় চলে এসেছি যেখানে শুধু ভুটানের গাড়িগুলাই দেখা যাচ্ছে, অন্য কিছু দেখা যাচ্ছে না। ভুটানের গাড়িগুলো মূলত এখানে ভুটানের গাড়িগুলো পাথর ফেলতে আসছে। ভাই তুমি এটা ভাবিকে দেখাও, ভালো করে দেখাও, তোমার চেহারাটা দেখালে তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, করো এগুলো ভিডিও করো, ভাবিকে দেখাইও না। এই পাশ দিয়ে যাওয়ার মতন রাস্তা আছে কিন্তু আমরা এই পাশে যাইনি। খুব সুন্দর লাগলো। আপনারা ভুটানের, আমরা টিটিসি থেকে প্রশিক্ষণ দিয়ে আসছি আর কি, ওইখান থেকে ট্যুরে আসছি। আমরাও ড্রাইভার আর কি বলা চলে। লাইসেন্স আসবে 8 অক্টোবর। ইন্ডিয়ান কি বলে, আমাদের লাইসেন্স আসবে তো 8 অক্টোবর। আমরাও আপনাদের মতন ড্রাইভার হয়ে যাবো তখন ইনশাল্লাহ। আমরা ওই টিডিসি থেকেই ঘুরতে আসছি। আজকেই মনে হয় আমাদের শেষ ঘোরা। আমরা কিছুক্ষণ আগে ভুটানের এক দাদার সাথে কথা বললাম, এক দাদা না 3 দাদা। ওনারা এই গাড়িগুলো চালায়, ওনারা ড্রাইভার সাহেব। পাসপোর্ট ভিসা করিবা লাগি।